হ্যালো সবাইকে গুড মর্নিং জানাই। তো সবাই কেমন? তো আশা করি সবাই ভালো আছে, আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল উঠে নিয়েছি আজকে। তো যেহেতু এর আগের দিন তোমরা দেখেছি আমার ননদ আমার ভাই তারা সবাই এসে গিয়েছে। তো আজ হলো দ্বিতীয় দিনের। তো আজ আমার পিসি সবাই নিমন্ত্রণ আছে। তো সবাই এখানে যাবো। তো দুপুরে রান্নাবান্না নেই, তো শুধু সকালে রান্নাবান্না আছে। তার জন্য একটু আস্তে দেরি ওরা হলো ঘুম থেকে, যেহেতু রাত্রে অনেক দেরি করে ঘুমানো হয়েছে। আমার শাশুড়ি মা আমার ননদরা চলে গেছিলাম পিসি শাশুড়ি বাড়ি, তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিলো। তো আমরা খাওয়া দাওয়ায় ঘুমিয়ে গিয়েছিলাম। देखो कौन है तुम्हारे किलो में वो तो उसके पैर के ऊपर बैठ रहा है তো ঘুম থেকে উঠে সব কিছু চাটা খাওয়া হয়ে গিয়েছে। তো এখন বাসি যারা বিছনা টিছনা আছে সবগুলো বাস করে নেওয়া হবে একে একে। তো চলো এগুলো সবগুলো সুন্দর করে নিই। এখন দেখো বাজে 8:30টার মতো বেজে গিয়েছে। তো এখন তারপরে কারণ স্নানে যাবো, এর আগে আমি একটু দেখিয়ে দিলাম আমার ছোটো মেয়েকে। তো এদিকে তারা বাইরে খেলাধুলা করছে। তো সব কাজ রয়ে গিয়েছে অলরেডি, শুধু ঘরের কাজকর্ম শেষ হয়ে গেছে। তার কাপড় চোপড় ছিল কিছু, সেগুলো কাপড় দেবো, বিছনা ঠিক করবো, স্নান করবো, পুজো দেবো। তো সব কিছু সেরে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। তো আমার দেখি আমার শাশুড়িমা মাছ ভাজা করে নিয়েছেন, ভাতও করে নিয়েছেন উনি, তার বেগুনও কেটে নিয়েছেন। তো এদিকে আমি যেহেতু সংক্রান্তি আসছে সামনে, তো আমি এটা সংক্রান্তির আগের ব্লগ, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে ছাড়তে ছাড়তে, কোনো কিছু করার নেই। তো এদিকে আমি সুজি ভিজে নিয়েছি, যেহেতু মালপোয়া করবো কয়েকটা, যেহেতু আমার ননদ আমার বাড়িতে এসে গেছে। আমার ননদ আবার আজকে আবার চলে আসবে বিকালবেলা চলে যাবে, যেহেতু ওদের উপলক্ষে এসেছে, আমার পেশের উপলক্ষে এসেছে, কীর্তন দেবে বড়ো করে, তার জন্য। তো এদিকে তো কালকে মাংস দিয়ে গিয়েছিলো। এদিকে দেখো আমার শাশুড়ি মাছ ভাজা ভাত টাত করে নিয়েছেন। আর এখন আমি শুধু বিরুন ভাত করবো। এদিকে তো বিরুন ভাত বসিয়ে নিয়েছি। আর এদিকে মালপোয়ার জন্য সুজি ভিজিয়ে রেখেছি। তো অল্প কয়েকটা করবো, দুপুরে কয়েকটা করে যাব, তারপর সন্ধ্যার সময় বাকিটি করে নেবো, যেহেতু সবগুলো হবে না, পিসির বাড়ি যেতে হবে আমার, তার জন্য। যেবার রান্না করছি আমি, আমার শাশুড়ি মা, তারপরে আমার ননদ গল্প করে রান্না বান্না হয়েছে, আর বাচ্চারা বাইরে খেলাধুলা করছে। তো তোমাদের কেমন কাটলো সবাই অবশ্যই জানে সংক্রান্তি। তো আমার তো খুব ভালোই কেটেছে, আর সেগুলোর তোমার সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, অনেক ঝামেলার মধ্যে কীর্তন চলে এসেছিলো। তারপরে আমরাও কীর্তনে চলে গিয়েছিলাম, তো তার জন্য আর ব্লগ শেয়ার করতে পারিনি। এটা অনেক আগের ব্লগ, তো তার জন্য এখন আমি শেয়ার করছি। তো এদিকে দেখো আমার বেগুন ভাত হয়ে গেছে, খুব আটা যে আমাদের ক্ষেতের, কিন্তু এটা আমার ভাই এনেছিল বাড়ির থেকে। তো তোমরা আগের দিন দেখিয়েছিলাম যে বেগুন ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তো অলরেডি হয়ে গিয়েছে। এখন আলু ভাজা কয়েকটা করে নেবো, যেহেতু বেগুন ভাজার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজার সাথে ঘি হলে আর কিছু লাগে না, তো এটাই খুব ভালো লাগে। তো এদিকে সবাইকে আমি কেটে দিয়েছি, অলরেডি 10:30 বেজে গিয়েছে, তার জন্য। যেমন ভাই আমার কিন্তু আমার ননদের জামাই চলে এসেছেন সকালে, 9:30টার মতো তখন বাজে, তখন এসেছে ও। তো সবাইকে ভাতটা দিয়ে তারপরে আমি আমার ননদ আমার শাশুড়িমা খেয়ে নেবো। তোমার দাদাভাই চলে গিয়েছে, যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য আগে দোকানে যেতে হবে, তার জন্য খেয়ে দিয়ে চলে গিয়েছে। এদিকে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা যেমন 12:30 মতো বাজে। তো আমার শাশুড়ি মা ওখানে চলে যাননি, ও আমার ছোটো মেয়েকে তোয়াকে নিয়ে যাবে পিসির বাড়ি। তো কেননা আমি ওকে একা একা রেখে পিঠাপুলি বানাতে পারবো না, তার জন্য। আর ওরা কী হবে, খেয়ে যাবে না। তো ভাবছি একটু ডিবির মধ্যে ভরে দিয়ে যাব ওদেরকে। তো চলো এখন আমি একটু পরে রেডি হবো, আগে মালপোয়াটা করে নেবো, তারপরে যাবো তার পিসির বাড়ি। তো চলো এখন মালপোয়াটা করে নিই, আর ওরা চলে যাবে। এদিকে তো আমার তারা চলে গিয়েছে অলরেডি। তো দেখবে ও আবার আমার শাশুড়ি মা নিয়ে আসবেন, কেননা তো অত সময় তো রাখতে পারবেন না উনি, মানে খাওয়ার জন্য তো এখনও ছোটো 1 বছর হয়নি, তো খাওয়াতে হবে, তার জন্য আস্তে আস্তে যা হয় আর কি কয়েকটা। তো আমি 15-20টার মতো করেছিলাম, তো ওদেরকে দেওয়ার জন্য। এদিকে আমার ভাই আছে, তো ও যায়নি। তো ভাই যায়নি, তো ওই আমার একটু বসে গল্প করেছিলাম। তো চলো তাড়াতাড়ি মালপোয়া বেরিয়েছে, 1টা বেজে 1:30টার মধ্যে দেখি কয়েকটা কথাটা করতে পারি, তো তাড়াতাড়ি করে নেবো, তারপর আমি রেডি হবো, যাব। তো আজ আমি অর্ধেক তোমাদের সাথে শেয়ার করবো পিসির বাড়ি পর্যন্ত।
এরপরের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রত্যেক দিন হয় না, যেহেতু অনেক সমস্যা হয়ে যায়, তো তার জন্য এদিকে আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম, আগে থেকে সব কিছু গুছিয়ে রাখছিলাম। তো সকালবেলা হয় ঘুম থেকে উঠলে মানে কাজের একটা ধুম পড়ে কি হয়, মানে কোনটা ছেড়ে কোনটা করবো এটা কুল কিনারে পাওয়া যায় না। তারপর দুপুর থেকে অতটা মানে কাজের চাপ থাকে না, সকালে বেলা কাজের চাপ থাকে বেশি অংশ, আর যেহেতু মেয়ের স্কুল বন্ধ আছে তার জন্য। দিকে দেখো গরম গরম আলুটা খুব সুন্দর করে ফুলে ফুলে উঠেছিল, তোমাদের একটা দেখিয়ে দিলাম। এদিকে তো অনেক প্রচুর পানি রয়ে গিয়েছে, তো ভাবছি কয়েকটা করে তারপর চলে যাব। তো তাড়াতাড়ি কয়েকটা করে নিই, তারপরে রেডি হয়ে যাব। আমাদের কত সুন্দর করে মানে ফুলে ফুলে হচ্ছে একটা, জানি না। কিন্তু আমি আমার মা সব মানে অনেকে বলে না শ্বশুর বাড়ি এসে অনেক কাজকর্ম শিখতে হয়, কিন্তু আমার এটা হয় না। আমি এর আগে অনেক কাজ বাবার বাড়িতে অনেক কাজ করেছি। এদিকে এই শাড়িটা পরে নেবো এখন। আর এখন তো বাবার বাড়ি যাওয়া হয় না, যেহেতু এখন মা বাবা কেউ নেই, শুধু ভাই আছে। কোথায় যাব, যতই কাকিমা জেঠিমা থাকুক কেন, নিজের মা বাবা না থাকলে কিছু হয় না। তো এদিকে আমি সুন্দর করে শাড়িটা পরে নিয়েছি। যে কেমন লাগলো বেশ কমেন্ট করে জানি। অনেকদিন পরে শাড়িটা পরেছি, তো এটা মনে হয় 3-4 বছর আগের আমি অনলাইনে এনেছিলাম। শাড়িটা দেখে আমার খুব ভালো লেগেছিলো প্রথম, কিন্তু এখন আর ভালো লাগে না, কিন্তু পরতেই হবে যেহেতু, তার জন্য এটা পরে নিয়েছি। অনেকদিন পর পরা হয় না, আনার পরে আমি 1 দিন আর 2 দিন পরেছিলাম, আর পরা হয়নি। আর আজ পরলাম। সেদিকে আমি তো রেডি হয়ে দিয়েছি। তো আবার শাশুড়িমা কিন্তু আমার ছোটো মেয়েকে নিয়ে এসে গেছেন আমার পিঠা করতে অনেকক্ষণ রাখতে পারেননি, তো তার জন্য চলে এসেছেন। তো ওকে এখন খাওয়াই দেবে, তারপরে আবার যাব। তো দেখো এদিকে আমার ভাই দেখো মেয়ের সাথে একটা গল্প করছে। এটা কিন্তু আমার ছোটো ভাই, সব থেকে 4 নাম্বার ভাই। আর যেহেতু আমরা 2 ভাই 2 বোন, তার জন্য আমার বোনের বিয়ে হয়ে গেছে। আর ভাই একটা বাইরে থাকে, একটা ভাই বাইরে থেকে ও নিজে রান্না বান্না করে খায়। এদিকে তো সুন্দর করে রেডি করে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আবার এই ব্লগ কেমন সাবস্ক্রাইব করে নিও, লাইক এবং শেয়ার করে দিও সবাই। তো চলো তাড়াতাড়ি যাই, এখন 2-2:30টার মতো বেজে যাচ্ছে। তা অলরেডি সব গিয়ে নিয়েছি। এখন আমি তোমার দাদাভাইকে তালা চাবি দিয়ে দোকানে তারপর যাচ্ছি। চলো তোমাদের দেখিয়ে দিই আমার পিসাশুড়ি বাড়ি। এদিকে তো এদিকে রাস্তাঘাট দেখো কী অবস্থা হয়েছে। তো সামনে যেহেতু ডিএনএ তখন নতুন সুন্দর করে আবার বানানো হয়েছে, অবশ্যই দেখাবো তোমাদের। এদিকে এলো আমার বড় পিওর আর্ট সেন্টার, এখানে আর্টও করে এসে। আর এখন সে পূর্ণ দিয়েছে, ফার্স্ট ইয়ার উঠবে যেহেতু এখন। তো এদিকে দেখো দেখতে চলে এসেছিলাম পিসি শাশুড়ি বাড়ি। তো যেহেতু 5-10 মিনিটের রাস্তা, বেশি দূরে না কিন্তু আমাদের বাড়ির থেকে, গাছের দাঁড়িয়ে। তো বেশি সময় লাগে না, 5 মিনিটের মতো বা 10 মিনিট হলে হাঁটতে হয়। তো দেখো চলে এসেছি। এদিকে সুন্দর করে মাথা তিলকগুলো দিয়ে দিয়েছি আমরা। আমার জালের মেয়ে আছে না, ও সুন্দর করে দিকে তোকে পিয়ে ও অনেক আগে চলে এসেছিলো আমার মানে ননদের সাথে। তো সে খেলাধুলা করছে, পিসাবি আমার এখানে কাকা শ্বশুর পিসাশুড়ি সব এই শাস্ত্র মর্ম হরিনাম পদবীর পরম উপায়। এই জগতের সর্বশ্রেষ্ঠ মন্ত্র, সর্বমন্ত্রের সার হলো শিরোনাম। এতটা মানুষ ছিল না, তো এখন আস্তে ধীরে মানুষ হচ্ছে দেখো। আর এদিকে কপালে তিলক দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে বসে করবো যে এখন খাওয়া দাওয়া করে তারপর চলে তো আমরা বাড়িতে। চলো এখন অনেক 2 ব্যাচ খাওয়া অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা এখন বারান্দাতে বসে আছি, এদের তারা ঘর ঠাকুর ঘর। তো প্রায় সবসময় আসা দেওয়া হয়, মাঝে মধ্যে কোনো অনুষ্ঠানে আসা দেওয়া হয়। তো এরম আসা দেওয়া হয় না, যেহেতু কাছের দ্বারে, তার জন্য প্রায়ই আসা হয় পেশের বাড়িতে। তো চলো এখন খাওয়া দাওয়া করবে। এটা উপরের তলাতে তারা খাওয়া দাওয়া দিয়েছে, এতে সব রান্না বান্না এক সাইডে হয়েছে, আর উপরে খাওয়া দাওয়া দিয়েছে তাদের আমাদের সবাইকে। তো 2 ব্যাচ অলরেডি শেষ হয়ে গেছে, এখন 2:30-3টার মতো বাজে। তো আমার ভাই খেচ্ছে, তো আমি কিনেছি। তো কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমার ব্লগার সবাই দেখো খাচ্ছে, উপরে তারা খেতে দিয়েছে। আর দেখো এটা মাখা প্রসাদ, খুব টেস্টি হয়েছিল আর খেতে দারুণ হয়েছিল। তো এদিকে দেখো এইখানে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে, এই খাওয়া দাওয়া করছি আমরা। আর কত শাক মানে অনেক আইটেম দেওয়া ছিল, প্রায় 10 রকমের আইটেম দেওয়া হয়েছিল। তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক লম্বা হয়ে যাবে ব্লগটা। তো
তো তার জন্য আর তোমাদের বেশি কিছু শেয়ার করতে পারিনি। আর অবশ্যই কমেন্ট করে জানা সবাইকে টাটা।